জনাব সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, এক সপ্তাহ হয়ে গেছে আপনার কাছ থেকে আমরা কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাই নাই। অত্যন্ত দুঃখের বিষয়, ইউনূস সাহেবের 18 মাস যে অত্যাচার নিপীড়ন হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, বাড়িঘর লুট করেছে, চাঁদাবাজি হয়েছে, মব জাস্টিসের নামে ইনজাস্টিস করা হয়েছে, তার কোনো বিচার ওনার সময়ে আমরা পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি অঙ্গীকার করেছেন 31 দফায়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। যে বাংলাদেশ হবে একটি রেইনবো রাষ্ট্র, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, বিশ্বাসী, অবিশ্বাসী এবং সংশয়বাদী সকলকে নিয়েই এই বাংলাদেশ আপনি গড়ে তুলবেন। আপনি ইতিমধ্যেই বলেছেন ভোটের কালি মুছার আগেই আপনার বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছেন, শুভ সূচনা করেছেন, কিন্তু এই সম্প্রীতির বাংলাদেশ, রেইনবোর বাংলাদেশ, সকলকে নিয়ে বাংলাদেশ, সেখানে ব্যত্যয়গুলো যে ঘটছে, দ্রুততম সময়ে আপনার প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করেছে। বন্ধুরা আমার, গাইবান্ধার পলাশবাড়িতে যে ঘটনা ঘটেছে, এটা বর্ণনা করার মনোভাব আমাদের নাই, মন মানসিকতা। আমরা চেয়েছিলাম আমাদের দেবদেবতীরা সসম্মানে এখানে পূজিত হবে। 650টি মডেল মসজিদ করা হয়েছে, কিন্তু একটিও মডেল মন্দির, পেগোডা বা বৌদ্ধ বিহার করা হয় নাই। আমরা আপনার কাছে দাবি জানাবো, অনতিবিলম্বে এই ঘটনার পেছনে যেই জড়িত থাকুক, সেখানে আপনার দলের লোক হোক, অপশক্তি হোক, জঙ্গিবাদ গোষ্ঠী হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। জনাব সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, এক সপ্তাহ হয়ে গেছে আপনার কাছ থেকে আমরা কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাই নাই। আজকে আমরা দাবি করব, অনতিবিলম্বে প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে তাদেরকে বিচারের আওতায় আনবেন। বিচারহীনতার অপসংস্কৃতিতে আমরা ফিরতে চাই না। বন্ধুরা আমার, এই ধরনের ঘটনা যদি আরও ঘটে, সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের সমস্ত সনাতনী সমাজ ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করব, রাজপথে ছাড়ব, আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করব। আপনাদের সকলকে ধন্যবাদ।